রক্তদান, স্বেচ্ছায় করব রক্তদান, স্বেচ্ছায় করব রক্তদান, স্বেচ্ছায়। এই 6 বছর আগের একতা কিন্তু আজকের একতা নয়। আপনারা আমরা দেখছি যে কতগুলো 22টি মানবিক সংগঠনের সদস্যরা কিন্তু মানবিক মানুষগুলো কিন্তু মানবিক যোদ্ধারা কিন্তু এখানে এসেছে। এই ওনাদের সমস্ত সংগঠনের সবাই একত্রিত হলে কেউ কিছু করতে পারবে না। আমি বিশ্বাস করি আপনাদের ইউনিটি রয়েছে রক্ত দেওয়াকে কেন্দ্র করে। আপনারা অনেকগুলো মানবিক কাজ করেন, শুধু কিন্তু রক্ত দেন না, অনেকগুলো মানবিক কাজ করেন। সবচেয়ে বড় কাজটা হচ্ছে রক্তদান। রক্তদান হচ্ছে শ্রেষ্ঠ দান, এর থেকে বড় দান নেই। এই কারণে যে মানুষ বাঁচানোর কাজ, একজন মুমূর্ষু রোগীকে রক্ত দিচ্ছেন, মানুষ বাঁচানোর কাজ করছেন, এর থেকে বড় কাজ কি আর দ্বিতীয়টা আছে আমার জানা নেই। তো একটা জিনিস অনেক কষ্টের কথা বলছেন যে 10,000 বা 12,000, 15,000, 20,000 টাকায় কেউ চাকরি করেন, ছোটখাটো কেউ ব্যবসা করেন। আসলে যারা রক্ত দিচ্ছেন অনেকেই, আমার একটা গড় হিসাব হয়েছে, সেটা 90%-এরও বেশি যারা একটু কৃষক শ্রেণী, কৃষক ফ্যামিলি থেকে এসেছে, একটু অভাবী ফ্যামিলি, তারাই বেশি মানবিক হচ্ছেন। আমি বুঝলাম না যে যারা ধনীর তুলাল তারা কিন্তু কম আসে না, এটা বলা যাবে না। আমি দেখেছি অনেক অনেক ধনী মানুষের সন্তানরা রক্ত দেওয়ার জন্য 3 মাসের আগে দেওয়ার চেষ্টা করে, বাট এই শ্রেণীটা খুব কম। এটা দুঃখজনক। কেন আসে না, তার বাপ মা বা পারিবারিক ভাবে তাদেরকে উদ্বুদ্ধ করা হয় কিনা আমার আসলে জানা নেই। এটা দরকার। যারা এই সারিতে আছেন ওই শ্রেণীর কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করবো, আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে উদ্বুদ্ধ করবো রক্ত দেবে। তো রক্ত যোদ্ধাদের অর্থ নাই এটা বলেছেন, কিন্তু অর্থ নাই, কিন্তু যেটা আছে সেটা অনেকের নাই। আছে আপনাদের সুখ আছে না? আপনাদের সুখ আছে আছে সুখ আছে, সুস্থতা, শান্তি আছে। এর থেকে মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস এই দুটা জিনিস, সুখটা আর সুস্থ থাকা। আপনাদের কিন্তু আলহামদুলিল্লাহ সেটা আছে। এখন কথা হলো যে অর্থের কিন্তু দরকার আছে, অতি অর্থের খুব বেশি দরকার নেই। মানুষের জীবন চলার জন্য যতটুকু দরকার সেটা হলেই আমার মনে হয় যে এই যে আপনাদের কথা বলবো যে আপনাদেরকে এত সম্মান করছি কেন, আমরা আপনাদেরকে নিয়ে এত আলোচনা করছি কেন, এই যে এখানে যারা এসেছেন তাদের তো আসলে সময় নাই। ওনার প্রতিটা মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে রয়েছে। আপনারা যে দেখেন যে আমি কিছু ভাগ করে দিতে পারবো না। এখানে এমনও আছেন যে 3-4টা অনুষ্ঠান ফেলে এখানে বসে আছে। এই যে আমরা যে ভেন্যুটা নিয়েছি, এই ভেন্যুর যে ডক্টর স্যার, যেটা আব্দুল্লাহ স্যার, উনি কিন্তু ওনার ছাত্রছাত্রীরা বসা আছে ওনাদের অপেক্ষায়। এরকম সবাই সবার কাজ নিয়ে আছে। তো আমরা আসলে কেন আপনাদের জন্য আসছি, আপনারা ভালো কাজ করছেন, আপনাদের সাথে আছি। আপনাদেরকে আপনাদের পিছু লেগে কিছুই করতে পারবে না, আমরা কিন্তু আপনাদের সাথে আছি। আর সবচেয়ে বড় যে জায়গাটা আপনাদের রয়েছে, সবচেয়ে বড় শক্তি যেটা, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা আপনাদের সাথে আছে। ভালো কাজের সাথে সৃষ্টিকর্তা থাকে। আমরা আপনাদের এই সৃষ্টিকর্তার পাশে আপনাদের সহযোগী হিসাবে আমরা রয়েছি, আমরা থাকবো। আমাদের সম্ভবত সাধারণ সম্পাদক বলছিলেন মনে হয় যে রাত্রে রক্ত দেওয়ার পরে পুলিশের হয়রানি। এটা আসলে কি হয়রানিটা, আমি হয়রানি রয়েছে, পুলিশের হয়রানি কিন্তু অনেক আছে, বাট আমাদের নিরাপত্তার জন্য কিন্তু রাত্রে কাজ করে পুলিশ, এটাও কিন্তু ভাবতে হবে। চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মানে রাস্তাঘাটে কিন্তু বিষয় থাকে। মানে ভালো মানুষের, সাংবাদিকের পরিচয় দিয়ে, সাংবাদিকের ব্যানারে মাদক ব্যবসা করে, সাংবাদিকের কার্ড দিয়ে, সাংবাদিকও 2-4 জনের কার্ডধারীরা মাদক ব্যবসা করেন এরকম না। ভালো মানুষের মুখের আড়ালে কিন্তু মানে খারাপ কাজগুলো হচ্ছে। যিনি প্রথম বক্তৃতা দিচ্ছিলেন আমার ভাই বলছিলেন যে আসলে সাদা মনের মানুষ বলি আমরা, আসলে কারা সাদা মনের আমরা বুঝি না। মানে অর্থ দিলেই কিন্তু সাদা হয়ে যায়, সব অর্থটা দিলেই সাদা হয়ে যায় অনেক জায়গায়।
হুজুররাও নাকি সেই তোষামতিতে থাকে। তো সেটা একেবারে পরিবর্তনটা একেবারে স্বাভাবিক প্রক্রিয়া হয়ে গেছে। সেই জায়গাতে আমরা না যাই। কথা হচ্ছে যে আমরা যারা স্বেচ্ছাসেবক রয়েছি তাদের মনের তৃপ্তিটার কথা বলবো। আমি কিন্তু তৃপ্তি পাই না এখন, আমি কিন্তু সুখ পাই না এখন। প্রায় 8-9-10 বছর আমি কিন্তু রক্ত দিতে পারি না। আমি প্রচুর রক্ত দিয়েছি, আপনাদের এখান থেকে নিয়েছি। তখন লায়ন্স ক্লাব ভিত্তিক রক্ত ছিল। আমি তো 27 বছর লায়ন্সের সাথে জড়িত। তো সেখানে রক্ত আমি প্রাউডফুলি করি আপনাদেরকে নিয়ে, যে রক্ত আগে ঢাকা থেকে আপনাদের এখানে নিয়ে আসতাম। লায়ন্স ক্লাব রক্তের কাজটা বেশি করতে হবে। এখন রক্ত লায়ন্স ক্লাব চেয়ে নেয়। লায়ন্স ক্লাব আপনারা জানেন না, রক্ত কিনেন না। গভর্নররা কিন্তু রূপগঞ্জে রক্তদাতাদেরকে জানে যে রূপগঞ্জ থেকে রক্ত পাওয়া যায়। রূপগঞ্জে অসংখ্য রক্তদাতা আছে, আশেপাশে এলাকাগুলোতে অসংখ্য রক্তদাতা আছে। তো এই বড় কাজটা কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। এখন আমাদের ঢাকায় পাঠাইল, এর থেকে আর গর্বের কি আছে? এর থেকে বড় জিনিস কি আছে? আমরা রক্ত পাঠাই, মানুষের জন্য রক্তের কাজ করি আমরা। এটা অনেক বড় পাওনা। এর জন্য যারা কাজ করছেন নীরবে, আসলে পিছনের বেঞ্চি ওই যে মহসিন সাহেব শুধু পিছনের বেঞ্চিতে বসে থাকেন। উনি বক্তৃতাও দিতেন না, হয়তো কোনো স্বার্থে দিতেন। তো যাই হোক, এই ওনারা নীরবে কাজ করে যাচ্ছেন। জামান ভাই একজন, উনি কিন্তু চাকরি করেন, নারায়ণগঞ্জ কোর্টে আছেন, কিন্তু এত সময় কোথায়? রাতে আমার মনে হয়, আমার লাস্ট কথা হয়েছিল 1-1:30 বাজে জামান ভাইয়ের সাথে। আমার মনে হয় না উনি সকালে সব কাজগুলো শেষ করতে পারছেন, এই আপনাদের দেশের কাজগুলো। তো উনি আপনাদের জন্যই কাজ করছেন। আসলে সবাইকে সংগঠিত করা, সবাইকে একত্রে বেঁধে রাখা, এটা কিন্তু সহজ কাজ। আর আমাদের একজন উপদেষ্টা আছেন, ওনার বয়স 40 উপরে। ওনাকে উদ্বুদ্ধ করে রক্ত দেওয়া, উনি দেওয়ার কাজ করছেন, সেক্রেটারি সভাপতি সাহেব ওনারা। তো একবার যাত্রাটা শুরু করলে কিন্তু অনেকটা হয়ে যায়। তো একবার ভালো কাজ করা শুরু করলে আমার বিশ্বাস না আপনাদের যে কেউ মাদক ব্যবসা করে দেবে, আমার বিশ্বাস হয় না আপনাদের কেউ সিগারেট খাওয়াতে পারবে, আমার বিশ্বাস হয় না আপনাদের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেবে। কারণ আপনারা একবার ভালো কাজ করে দিচ্ছেন, এরপরে আপনাদের খারাপ কাজটা করতে ইচ্ছা হবে না। আর আপনাদের সুস্থতার বিষয়টির মধ্যে কথা এসেছে, মিলন ভাই খুব একদম স্পষ্ট বলেছেন যে আমরা আপনাদের চিকিৎসার ব্যাপারে আছি, আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের সুস্থ থাকার জন্য আমাদের করার কিছু রয়েছে। আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো সবসময়। আপনাদের সবার জন্য শুভকামনা। দিনটি ভালো যাক, সামনে আরো সুন্দর দিন আসুক, আরো সুন্দর সুন্দর স্বপ্ন নিয়ে আমরা এগোতে চাই। সবাই ভালো থাকবেন, সবাই আমরা 2-3 মিনিটে আমরা চলে যাবো। আমাদের প্রতিষ্ঠাতা আমরা সবাই আসে। তুমি এখানে আসো। রেলির মতো আমরা জাস্ট মহাসড়কে 1 মিনিট আসবে রুগী বাঁচবে প্রাণ, আসবে রুগী বাঁচবে প্রাণ, সবল হোক, সবল হোক, সবল হোক, সবল হোক, সবল হোক, আসবে রুগী বাঁচবে প্রাণ, সবল হোক, সবল হোক, সবল হোক, সবল হোক, আসবে রুগী বাঁচবে প্রাণ, আসবে রুগী বাঁচবে প্রাণ, আসবে রুগী বাঁচবে প্রাণ, আসবে রুগী বাঁচবে প্রাণ।